আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আইসিটি সংকল্প 2018 সালের একটা সৃজনশীল নিয়ে হাজির হলাম। তৃতীয় অধ্যায়ের দেখো গেটের একটি সৃজনশীল। এখানে কি বলছে? এখানে বলছে যে তোমার এখানে এই থেকে একটা সার্কিট আসছে, দেখো রেল ন্যান্ড গেট। আমরা জানি অ্যান্ড গেটের বিপরীত গেটকে ন্যান্ড গেট বলা হয়। এই অ্যান্ড গেটের উপর একটা দেখো নট আছে, তার হচ্ছে বি নট, একটা ন্যান্ড গেট। এই দুইটো ন্যান্ড গেট দিয়ে গেছে। তারপরটা দেখো এ থেকে আসছে, তারপরে বি নট থেকে আসছে। তো এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটটা আবার ন্যান্ড গেট দিয়ে গেছে। এখন তারা কি বলছে, এই চিত্রটা দিয়ে তারা কি বলতে চাচ্ছে? দেখো শুধু মৌলিক গেট দিয়ে গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটি সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখাও। আচ্ছা, মৌলিক গেট। এখন আসি মৌলিক গেটটা কি, মানে যে সকল গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। মানে মৌলিক গেট হচ্ছে তিনটা, আমরা জানি অর গেট, অ্যান্ড গেট, আছে কি নট গেট। তো আমরা এই নট গেট দিয়ে এই পুরাটাকে, যে জায়গায় ন্যান্ড আছে, এই যে নটগুলো আছে, শুধু নটগুলারে আমরা যত জায়গায় নট আছে এগুলা আমরা মৌলিক গেটে বাস্তবায়ন করে দিই, ঠিক আছে? তো গয়ের যে প্রশ্নটা আছে, শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটি সমতুল্য লজিক চিত্রে, মানে চিত্র যা আছে তাই, শুধু তোমার যে জায়গায় বলছে মৌলিক গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতাম, এটা পুরোটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করছে, আর আমরা এটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করব। ওকে, এখন দেখো আমরা সমাধান করে রাখছি। এখানে দেখো প্রথমে আমাদের যে প্রশ্নটা যা বলছে, আমাদের প্রশ্নটা বলছে যে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটি সমতুল্য একটা লজিক চিত্র বাস্তবায়ন করতাম, ঠিক আছে? তো আমাদের এখানে দেখো, এখানে ছিল কি ন্যান্ড গেট। দেখো যত জায়গায় তোমার ন্যান আছে, এই যে নট গুলো আছে, তুমি এটা আলাদা করে দিবা। এখানে প্রথমে আমরা কি করলাম, দেখো প্রথমে এখানে ন্যান্ড গেট আছে, তো আমরা প্রথমে এটারে একটা নট গেট দিলাম, এখানেও একটা নট গেট, হ্যাঁ, দুইটা নট গেট থেকে একটা অ্যান্ড গেট আসবে। আবার দেখো এখানে যে একটা নট আছে, এই নটটার আবার আমরা আলাদা করে দিব। মোট কথা হচ্ছে এখানে আমাদের দুইটা গেট, দুইটা ন্যান্ড গেটের আমরা কি করছি, নট গেট এঁকে নিলাম, ঠিক আছে? তারপরে দেখো এইখানে এই যে চিত্রটার ভিতরে দেখো একটা আলাদা কি আছে, নট গেট, এটারও আমরা মৌলিক গেটে বাস্তবায়ন করে দিলাম। এখানেও সেম, দেখো এ থেকে বি থেকে একটা ন্যান্ড গেট আসছে, এটাও আমরা আলাদা করে দিয়েছি, ঠিক আছে? যে দেখো এখানেও আমরা এটা আলাদা করে দিয়েছি। তো এখন এই দুইটা গেট আবার দেখো, এই যে এখানে উপরে আবার একটা নট আছে, দেখো যত জায়গায় এই যে ফোটা, মানে এই যে নট আছে, দেখো এই নটটার আমরা মৌলিক গেটে শুধু বাস্তবায়ন করছি, আর কোনো কাজ করি না, ঠিক আছে? তো এই যে আমরা আমাদের প্রাপ্ত যে মানগুলা, এখন আমরা মানগুলা বের করব। দেখো এটা যদি এ নট হয়, এটা হচ্ছে কি এ নট, এটা হচ্ছে কি নট, বি নট। ওকে, তো এটা এখানে পাইবা কি তুমি, এ নট আর বি নট পাইবা। তো এই নট আর হচ্ছে কি বি নট। ওকে, তারপরটা দেখো এখানে আবার একটা নট আছে, তার মানে এটা হচ্ছে এ নট, বি নট আর হচ্ছে কি হোল নট, ঠিক আছে? পরেরটা আসো, এখানে এটা গেছে এই নট থেকে গেছে, দেখো এখানে কি গেছে, এই নোট থেকে গেছে, এ থেকে গেছে। প্রথমটা দেখো এ থেকে গেছে, তো আমরা এখানে এ লিখলাম। আর পরেরটা কই থেকে গেছে, বি থেকে। এবার দেখো এইটার পরে আবার একটা কি আছে, নট আছে না? তো আমরা এখানে এটা কি লিখলাম, এ বি আর উপরে কি একটা হোল নট। এখন দেখো তো এইটা আর এইটা, এই পুরাটা আবার এই গেট দিয়ে ঢুকছে, এন্ড গেট দিয়ে। তা আগে আমরা এটা লিখি, এই যে এটা যা আছে এটা আগে লিখি, এ নট বি নট হোল নট। তো এটা হলো গুণের গেট, গুণের গেট মানে কি এন্ড গেট, তো ইনটু দিলাম। আর এখানে কি আছে, এ বি হোল নট। ওকে, আবার দেখো এইখানে একটা নট গেট আছে, নট গেট মানে কি উপরে একটা নট চলে আসবে, তার মানে প্রাপ্ত মান। আমাদের এখানে বলছে কি কিউর প্রাপ্ত মানটা, যে আমাদের প্রাপ্ত মানটা বের করতে হবে। তারা বের করে দেয় না, আমরা বের করতেছি। তাহলে কিউ ইকুয়াল আমরা পাবো এ নট, তারপরে বি নট হোল নট ইনটু এ বি হোল নট, আর এই যে উপরে একটা দেখো নট আছে। ওকে, এই হচ্ছে আমাদের গয়ের প্রশ্নের সমাধান। তারা বলছিল এখানে সবগুলা ন্যান্ড গেটে আছে, আমাদেরকে বলছে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য, তো আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করছি। ওকে, এখন আসো গয়ের প্রশ্নটা কি বলছে, উদ্দীপকের সার্কিটের কিউর সমাধান সমীকরণের সরলীকরণ করো। তার মানে কিউর যে মানটা আমরা পাইছি গয়ে, ওই মানটার আগে সরলীকরণ করতে হবে। কি করতে হবে, সরলীকরণ করে, এবং শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে সরলীকরণের চিত্র আঁকতে হবে। তার মানে আমরা উদ্দীপকের যে মানটা পাইছি, কিউর যে মানটা পাবো, ওই মানটা প্রাপ্ত নিয়ে এটারে আমরা সরলীকরণ করে ন্যান্ড গেটে বাস্তবায়ন করব। তো এখন দেখো উদ্দীপকের আমরা কি করছি, উদ্দীপকের কিউর যে মানটা আছে মানটা আমরা লিখছি, যে আমরা উদ্দীপকে যে মানটা পেয়েছিলাম গয়ের, এই মানটা হুবহু আমরা দেখে দেখে নিয়েছি। দেখো এখন বিষয়টা হচ্ছে কি,
এখানে তুমি যে মানটা পাইছো কেন ওই মানটার আগে সরলীকরণ করতে হবে। কারণ বিষয়টা এখানে তোমাদের জানানো হচ্ছে যে এরকম যদি কোনো মান থাকে, এর উপর যদি দুইটা নট থাকে, এটার মান হচ্ছে এ। শুধু এ না, যে কোনো চলক মানে যে কোনো লেটারের উপর যদি দুইটা নট থাকে ওটারে কি কয়, শুধু এ আসবে। কি আসবে? এটা হচ্ছে নিয়ম। আর দুইটা সূত্র তুমি ইজিলি মনে রাখতে পারো, ডি মর্গানের প্রথম লো আর হচ্ছে সেকেন্ড লো। দেখো প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল বার, এটার লেখা যায় এ নট প্লাস বি নট, ও সরি এ নট ইন্টু বি নট, এটা লেখা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে এ নট ইন্টু বি নট, এটার লেখা যায় এ বার প্লাস বি বার। ঠিক আছে? তো এই দুইটা সূত্র তোমার সব সময় অঙ্কের ভিতরে কাজে লাগবে, যখন তুমি সরলীকরণ করবে এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। তো আমরা আসি প্রথমে সরলীকরণে চলে যাই। এখানে দেখো আমাদের যে মানটা আছে এই মানটার আমরা সরলীকরণ করব। তো এখানে সরলীকরণ করলে দেখো যে মানটা আছে আমরা ওই মানটারই কি করেছি এখানে নিয়েছি, কিউর মানটা। তো এখানে একটা জিনিস তুমি যদি ফলো করো, দেখো আমরা যদি একটু জিনিস কল্পনা করি, মাত্র আমরা ডি মর্গানের একটা সূত্র লিখছি, দেখছো তুমি যে এ বি আকারে যদি কোনো মান থাকে, যে এ বি হোল নট যদি থাকে, এটার লেখা যায় এ নট প্লাস কি বি নট। তো দেখো তো এখানে এই যে এখানে এ নট আর বি নট আছে, তার মানে এটা যদি শুধু আমি এ ধরি, এটারে বি ধরি, দেখো এই যে উপর একটা নট আছে, তার মানে গুণাকারা থাকলে এটা যোগার আকারে আনতে হবে। ঠিক আছে? যোগ আকারে আনতে হবে, এই যে এখানে এরকম আকারে আনতে হবে। তো আমরা প্রথমে কি করছি দেখো, এই যে এখানে এ নট প্লাস বি নট দিয়ে দিছি। ঠিক আছে? যখন এই বার্বটা আছে, এই বার্বটার যখন আমরা ভাঙছি তখনই কিন্তু আমরা এটা প্রাপ্ত মানটা পাইছি। যদি তারপরও তুমি না বুঝো, এই যে উপরে যে ভার্বটা আছে এই ভার্বটা ভাঙলে আমরা এ নট হোল নট বি নট হোল নট পাবো। ঠিক আছে? তো আমাদের এখানে যোগ চলে আসছে, ওই যে সূত্রের যোগ চলে আসছে। এখানে দেখো ইনটু, এটা যা আছে তা উপরে যে ভার্ব আছে তাই। এখন দেখো এরকম আকারে যদি থাকে, কার উপরে যদি দুইটা নট থাকে ওইটার মান একই আসবে। যেমন আমরা এখানে দেখাইছিলাম, যদি এর উপরে দুইটা হোল নট থাকে শুধু এ আসবে। সেম এখানে সেম কাহিনী করছে। দেখো এখানে এ কয়টা আছে, দুইটা নট নিয়ে আছে, তার মানে এখানে এ চলে আসছে, এখানে দুইটা বি নট আছিল এই জন্য নট বাদ গেছে, এখানে বি। দেখো এখানে সেম যা আছে তা, এটাও যা আছে তা। এখন এই যে উপরে দেখো একটা বড় একটা ভার্ব আছে, এই ভার্বটার যদি তুমি ভাঙো, এই যে গুণটা দেখো, এই গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো আমরা কি করলাম, এ প্লাস বি, দেখো এ প্লাস বি হোল বার, বারবে যে গুণটা কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। পুরাটা সেম যদি তুমি ডি মর্গানের সূত্রটা ভাবো, এই পুরাটার যদি তুমি এ ধরো, এটারও যদি ভি ধরো, তাহলে এই যে পুরাটা দেখো এ বি, ঠিক আছে, এ নোট প্লাস এই যে বি নোট। ঠিক আছে? তার মানে কি এখানে এই যে এটা ভাঙার পরে এখানে হোল নোট চলে আসছে। দেখো হোল নোট মানে কি, কার উপরে যদি শুধু এ না বি না, যে কোনো লেটার উপরে যদি হোল নোট থাকে ওটা এ আসবে, বি থাকলে বি আসবে। তো এখানে এ বি ছিল, তাহলে এ বি চলে আসছে। ওকে? তা আমরা তো এটা জানি, ডি মর্গানের ফার্স্ট লোটা দেখো এ প্লাস বি হোল নোট, এটারে ভেঙে লেখা যায় কি এ নোট ইন্টু কি বি নোট। দেখো এটা আমরা লিখে রেখেছিলাম, তাহলে এই যে আমরা এখানে লিখে দিলাম, তারপরে দুইটা থাকলে বাদ যা এ বি। তো এইটা কি জানো, এ নোট বি নোট প্লাস এ বি, এটার লেখা যায় এ এক্সর বি। কি লেখা যায়? কারণ আমরা জানি এ এক্সর মানে কি জানো, এ এক্সর মানে তুমি তিনটা জিনিস তুমি করে শিখিয়ে দিই, তিনটা জিনিস তুমি মনে রাখবে। এটার লেখা যায় এ নোট বি প্লাস এ বি নোট। আবার এটার লেখা যায় এ নোট বি নোট প্লাস এ বি। ঠিক আছে? তার মানে এইটা যে কথা এ এক্সর বি একই কথা, এইটা যে কথা এ এক্সর বি একই কথা। ঠিক আছে? তো আমাদের এখানে কি আসছে দেখো, এ নোট বি নোট প্লাস এ বি, তার মানে এটা আসছে। ঠিক আছে? তার মানে এটারে কি লেখা যায়, এ এক্সর বি। তাহলে আমাদের সরলীকরণ বলছে, আগে আমাদের কি করতাম দেখো, আগে বলছে আমাদের সরলীকরণ কর, তাহলে আমাদের সরলীকরণের কাজ শেষ, এ এক্সর বি আসছে। তার মানে আমি বুঝে গেছি যে শুধুমাত্র কইছে ন্যান গেট দিয়ে ব্যবহার করে সরে, তার মানে আমি বুঝে গেছি এক্সর। ঠিক আছে? এক্স নর গেট দিয়ে আমরা কি করব, এক্সর গেট দিয়ে আমরা শুধু ন্যান গেটরে কি করব, বাস্তবায়ন করবো। মানে যে চিত্রটা আছে সরলীকরণের চিত্রটা আমরা আঁকবো। এবার আসো আমরা কি করবো, যে ন্যান গেট দ্বারা বলছে, ন্যান গেট দিয়ে যে মানটা পাইছি এক্সর গেট, কি গেট এটা, এক্সর গেটের যে চিত্রটা তা আমরা আঁকবো। দেখো এখন এটা তো আমার এক্সর আছে, ঠিক আছে, এটা আমার বলছে ন্যান গেটে নিতে, তাহলে এটা তো এক্সর আছে, এটা অবশ্যই আমার কিসে নিতে হবে, ন্যানে নিতে হবে। ন্যানে নিয়ে তারপর আমার চিত্র আঁকতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে এ এক্সর বি, আমি তো আগেই তোমাদের দেখাইছিলাম এ এক্সর বি মানে কি। দেখো এ এক্সর বি মানে তিনটা লেখা যায়, এটা লেখা যায়, এটা লেখা যায়, দুইটা লেখা যায়। তার মানে এ এক্সর বি এটাও লেখা যায়, এটাও লেখা যায়। তো এই যে দেখো এখানে
এ এক্সর বি আমরা ভেঙে এখানে এ নোট বি নোট লিখছি প্লাস এ বি। ওকে, তারপরে দেখো এই নট, একটা নট খাইতে হলে উপরে কয়টা নট দিতে হবে? দুইটা। মানে একটা নট যদি আমরা বাদ দিতে চাই উপরে কয়টা নট আনতে হবে? দুইটা নট। তো এখন দেখো এ নোট বি নোট প্লাস এ বি, এটার উপরে দুইটা নট আনছি। আর এখানে দেখো এই যে আমার ন্যান আনতে হবে। ন্যান মানে কি? গুণের গেট। অ্যান্ড এর বিপরীত কি? ন্যান। কি? ন্যান গেট। তাহলে এইখানে দেখো এই যে মাঝখানে যে নটটা আছে এই পুরাটারা যদি আমরা ডি মর্গানের সূত্র ধরি, ডি মর্গানের প্রথম লো দেখো এ প্লাস বি, আমি বারবার বলতেছি এই সূত্রটা বারবার তোমার সরলীকরণের কাজে লাগবে। এ নোট ইন্টু বি নোট। তোমার উপরে যতগুলোই নট থাকুক তুমি ভয় পাইবা না, তুমি সূত্র অনুযায়ী কাজ করবা, তোমার অঙ্ক মিলে যাবে। দেখো এখানে এই যে পুরাটার উপরে দেখো একটা নট আছে, হ্যাঁ, তো এই পুরাটার আমি ধরছি, এটারে বি ধরছি, এই জন্য আমি পুরাটা লিখলাম। এই যে দেখো এখানে এ নোট বি নোট আছে, এই জন্য এই যে এ নোট, এই যে আবার বি নোট দিলাম, ঠিক আছে। আর এখানে ওই যে সূত্র অনুযায়ী এখানে কি চলে আসছে? গুণ চলে আসছে, যে গুণ। তারপর উপরে দেখো একটা নট থাকে। তারপর দেখো এইখানে আবার আমি সেম কাজ করছি। এই যে এখানে কিন্তু আমার ন্যান গেটের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে, ন্যান গেট আমার চলে আসছে। এখানে আর কোনো কাজ করা আমার প্রয়োজন নাই। এখন তারা বলছে সরলীকরণে যে চিত্রটা আছে চিত্রটা অঙ্কন করতাম। ওকে, তো এইখানে একটা জিনিস তোমার মাথা রাখতে হবে, তারা বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতাম। এখন তোমরা একটু মাথা রাখবা, যেই গেট বলবে তারা ওই গেট দিয়ে শুধু বাস্তবায়ন করতে হবে, অন্য কোনো গেট দিয়ে তুমি বাস্তবায়ন করতে পারবা না। তাহলে যেহেতু ন্যান বলছে, তোমার আগে ন্যানের চিত্রটা মনে রাখতে হবে। আমরা জানি এ বি, দেখো দুইটা ইনপুট যদি আমি নেই, এই একটা দেখো এটা হচ্ছে কি একটা ন্যান গেট। তো আমরা জানি এই যে এখানে দেখো এ আর বি আসছে, এটা হচ্ছে কি একটা অ্যান্ড গেট। এই অ্যান্ডের সাথে যখনই তুমি নট যুক্ত করবা তখনই এটা ন্যান হয়ে যাবে। কি হয়ে যাবে? যেহেতু ন্যান দিয়ে বাস্তবায়ন বলছে তাহলে শুধু ন্যানের চিত্র হবে। তো এখানে দেখো আমাদের কাঙ্ক্ষিত যে সরলীকরণের মানটা আছে, এখানে এ নোট বি নোট আছে, এই জন্য আমরা আগে কি নিলাম? এ নোট এ নিলাম, তারপর বি নিলাম। দেখো এখানে এ নোট আছে বি নোট, এই জন্য শুধু কি বলছে? ন্যান গেট। এই জন্য আমরা শুধু ন্যানের চিত্রটা আঁকছি। দেখো এ নোট, তারপর দেখো বি থেকে বি নোট আনছি। এইবার দেখো প্রথমে কি বলছে, তুমি যখন বাস্তবায়ন করবা তখন তোমার অবশ্যই ভালো করে দেখে নিতে হবে কোথায় থেকে কি যাচ্ছে। দেখো এখানে এ নোট, তাহলে এ নোট থেকে আগে একটা দাগ নিবা, তারপর এখানে কি আছে? বি নোট, তারপর তুমি বি নোট থেকে একটা দাগ নিবা, ঠিক আছে। তারপর দেখো এ নোট বি নোট, উপরে একটা হোল নোট আছে, এই যে আমরা দোনোটার উপরে একটা হোল নোট দিয়ে দিলাম। এটা শেষ, এটা স্টপ রাখবে। এখন পরেরটা চলে যাও, শুধু এ থেকে দাগ নিবা, শুধু এ থেকে নিবা, তারপরে শুধু বি থেকে, এই যে শুধু এ থেকে উপরে একটা কি আছে দেখো তো, নট নট দিলাম। এই যে এইটা আর এটা, এই দোনোটাও কিন্তু ন্যান গেট দিয়ে গেছে। দেখো এই আরেকটা ন্যান গেট আঁকতে হবে, তাহলে এই দুটোটা সার্কিট, একটা ন্যান গেট দিয়ে গেছে। দেখো একটা অ্যান্ড গেট আঁকছি, আর ওই যে উপর একটা নট আছে, নট। এখন এই মানগুলো যদি আমরা লিখে দিই, দেখো এটা কোথায় থেকে আসছে? এ নট থেকে, তাহলে আমরা এটা লিখে দিব এ নট। আর এটা কই থেকে এসে? বি নট থেকে, আমরা এটা লিখে দিব কি? বি নট। ক্লিয়ার? তারপর উপর একটা কি আছে? নট আছে, আমরা একটা নট দিয়ে দিব। সেম পরেরটা আসো, এটা আসছে এ থেকে, আমরা এখানে এ লিখে দিব। তারপরটা দেখো এখানে বি থেকে আসছে, আমরা এটা কি লিখে দিব? বি লিখে দিব। আর উপর একটা কি আছে? নট। এটাও সেম এন্ড গেট। তো আগে আমরা এটা যা আছে তা লিখি, এখানে এ নট বি নট হোল নট ইনটু এখানে এ বি হোল নট, আর উপরে দেখো একটা কি আছে? নট আছে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।